হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার গাইড লাইভ। তোমরা জানো তোমাদের জিএনএম এএনএম এর জিকে সিরিজ চলছে, সেই সিরিজেরই আজকে একটি নতুন ক্লাস। চলো দেখা যাক আজকে ফার্স্ট কোশ্চেন কি আছে। বলেছে মানব দেহের সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি? অপশন এতে আছে লিভার, অপশন বিতে আছে থাইরয়েড গ্রন্থি, অপশন সিতে আছে নিউরন, আর অপশন ডিতে রয়েছে অ্যাওটা। ঠিক আছে, এখানে অন্তঃক্ষরা সবচেয়ে বড় বলেছে, তাহলে হবে আমাদের অপশন বি থাইরয়েড গ্রন্থি। আচ্ছা, লিভার যদি মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি বলা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের হবে লিভার। সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি বললে হবে আমাদের থাইরয়েড গ্রন্থি, আর যদি মানব দেহের সব থেকে বড় গ্রন্থি বলা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের হবে লিভার। নিউরনটা কি? মানব দেহের দীর্ঘতম কোষ। দীর্ঘতম কোষ যদি বলা হয় মানব দেহের, তাহলে কিন্তু হবে আমাদের নিউরন। আর অ্যাওটাটা কি? মানব দেহের সবচেয়ে বড় ধমনী হলো এই কিন্তু অ্যাওটা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে খাদ্য সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? অপশন এতে রয়েছে ওরোলজি, ওলজি, অপশন বিতে রয়েছে এরোলজি, অপশন সিতে রয়েছে ব্রোম্যাটোলজি, আর অপশন ডিতে রয়েছে কি অ্যাকোস্টিক্স। তো অপশন এতে যেটা রয়েছে ওলোলজি, সেটা হলো এগ সম্পর্কিত যে পড়াশোনা, ডিম ডিম নিয়ে যে পড়াশোনা বা বিদ্যা, সেটাকে আমরা বলা হয় ওলোলজি। অপশন বিতে যেটা রয়েছে এরোলজি, এরোলজি হলো অ্যাটমসফিয়ার সম্পর্কিত পড়াশোনা বা অ্যাটমসফিয়ার সম্পর্কিত যে বিদ্যা, সেটাকে আমরা বলবো এরোলজি। আচ্ছা, অপশন ডিতে যেটা রয়েছে অ্যাকোস্টিক্স, অ্যাকোস্টিক্সটা কি? সাউন্ড নিয়ে পড়াশোনাকে বলা হয় আমাদের অ্যাকোস্টিক্স। আর ব্রোম্যাটোলজিটা কি? ব্রোম্যাটোলজিটা হলো খাদ্য সম্পর্কিত বিদ্যা বা খাদ্য সম্পর্কিত যে পড়াশোনা, সেটাকে বলা হয় আমাদের ব্রোম্যাটোলজি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে কোনটি ওয়াটার গ্যাস? অপশন এতে রয়েছে সিও প্লাস এইচ টু, অপশন বিতে রয়েছে সিও প্লাস এইচ টু, অপশন সিতে রয়েছে সিও টু প্লাস এইচ টু, আর অপশন ডিতে রয়েছে সিও প্লাস এন টু। তো আমাদের ওয়াটার গ্যাস কোনটি? এই ওয়াটার গ্যাসটা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিয়াল যে ফুয়েল হিসেবে সেটা ইউজ করা হয় আমাদের এই ওয়াটার গ্যাস। ওয়াটার গ্যাস আমাদের হবে হলো অপশন বিতে যেটা রয়েছে সিও প্লাস এইচ টু, মানে কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন। এই দুটো মিলে তৈরি হয় আমাদের ওয়াটার গ্যাস। সেটা আমাদের কোথায় জ্বালানি হিসেবে ইউজ করা হয়? ইন্ডাস্ট্রিতে। তোমাদের আর একটা আসে এন টু, এন টু, এন টুটা কি বলতো? এন টুটা হলো লাফিং গ্যাস। লাফিং গ্যাস। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন বলেছে ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ অবস্থিত? অপশন এতে রয়েছে মরুভূমি অঞ্চলে, অপশন বিতে রয়েছে কৃষ্ণা বদ্বীপে, অপশন সিতে রয়েছে মহানদী বদ্বীপে, আর অপশন ডিতে রয়েছে গঙ্গা বদ্বীপে। তো ভারতের সব থেকে আগে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? তবে তো আমরা জানবো, তবে তো আমরা বলতে পারবো সেটা কোন কোথায় অবস্থিত। তোমাদের আগের ভিডিওতে আমি মেনশন করেছিলাম, দেখবে। বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ যদি বলা হয় সেক্ষেত্রে আমাদের হবে কিন্তু চিল্কা। ঠিক আছে, যেটা উড়িষ্যায় রয়েছে। তো সেই চিল্কা হ্রদটা কোথায় অবস্থিত? তোমরা চিল্কা, যদি চিল্কা হ্রদের অবস্থানটা জানো তাহলে বলতেই পারবে সেটা আমাদের অপশন সি মহানদীর বদ্বীপে হবে। আচ্ছা, এই চিল্কা হ্রদটা শুধু যে আমাদের ভারতেরই বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ তা কিন্তু নয়। যদি কোশ্চেন আসে তোমাদের পরীক্ষায় এশিয়ার বৃহত্তম লেগুন, সেক্ষেত্রেও কিন্তু আমাদের অ্যান্সার হবে আমাদের চিল্কা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন বলেছে শামুক দ্বারা পরাগযোগকে কি বলা হয়? অপশন এতে আছে জুফিলি, অপশন বিতে রয়েছে এন্টোমোফিলি, অপশন সিতে রয়েছে ম্যালাকোফিলি, আর অপশন ডিতে রয়েছে চেরাপেটোফিলি, চেরাপেটোরিফিলি। আচ্ছা, তো বলেছে শামুক দ্বারা পরাগযোগ, তো শামুক দ্বারা পরাগযোগকে বলা হয় অপশন সি মেলাটেকো মেলাকোফিলি। আচ্ছা, মেলাকোফিলি যেটা, সেটা হচ্ছে আমাদের শামুক দ্বারা। এন্টেমোফিলি তোমরা সবাই জানো, এন্টেমো কথাটার মধ্যেই রয়েছে এন্টেমোলজি, যেটা আমাদের পতঙ্গ নিয়ে পড়াশোনা, তাই এন্টেমোফিলি মানে পতঙ্গ দ্বারা যে পরাগযোগটা হয়ে থাকে সেটাকে আমরা বলবো এন্টেমোফিলি। আচ্ছা, অপশন ডিতে যেটা রয়েছে চেরাপেটোরিফিলি, চেরাপেটেরোফিলি, সেটা কিন্তু কিসের দ্বারা? বাদুড় দ্বারা। বাদুড় দ্বারা আমাদের যে পরাগযোগটা হয়ে থাকে সেটাকে কিন্তু আমরা বলবো পটেরিফিলি। ঠিক আছে, চেরাপটেরিফিলি হলো বাদুড় দ্বারা, ম্যালাকোফিলি হলো আমাদের শামুক দ্বারা, এন্টেমোফিলি তাহলে আমাদের হলো পতঙ্গ দ্বারা। ঠিক আছে, অপশন এতে যেটা রয়েছে জুফিলি, আশা করি এটা কোনো
ইয়ের সাথে যুক্ত নয়, তবুও তোমাদের যদি কারো জানা থাকে যে এই কারো দ্বারা এই পরাগ যোগটা হয় আর কি, আমার মনে হচ্ছে এর কোনো সঠিক অপশন নয়, তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন বলেছে হোয়াইট ডেজার্ট, এটা ডিজার্ট হবে না, ডেজার্ট, হ্যাঁ, হোয়াইট ডেজার্ট ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এতে রয়েছে রাজস্থান, অপশন বিতে রয়েছে গুজরাট, অপশন সিতে রয়েছে জম্মু কাশ্মীর, আর অপশন ডিতে রয়েছে লাদাখ। তো প্রথমেই হোয়াইট ডেজার্ট যদি বলা হয়, সবার প্রথমে সবাই ভাববে যে প্রচন্ড ঠান্ডা, সেখানে তো কোনো চাষাবাদ হয় না বলেই কিন্তু সবাই তখন করে দেবে যে লাদাখ, কিন্তু সেটা কিন্তু সঠিক অ্যান্সার নয়। আমাদের হোয়াইট ডেজার্ট হবে, কোথায় অবস্থিত হবে? গুজরাটে। গুজরাটে তোমাদের রান অফ কাচ তোমরা সবাই দেখেছো, এই যে এই পোর্শনটা, এখানে রয়েছে রান অফ কাচ, যে ইন্ডিয়ার ম্যাপের যেরকম জায়গায় থাকে এখানে রয়েছে আমাদের রান অফ কাচ। সেই রান অফ কাচকে কিন্তু আমাদের হোয়াইট ডেজার্ট বলা হয়। কেন? সেখানে জলে প্রচন্ড পরিমাণে লবণ থাকার কারণে বছরে একটা সার্টেন টাইমে পুরো সাদা দেখতে লাগে, অপরূপ সুন্দর লাগে দেখতে। তো সেই কারণে এই রান অফ কাচকে কিন্তু বলা হয় হোয়াইট ডেজার্ট। এখান থেকে প্রচুর পরিমাণে লবণ উৎপন্ন হয়। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে বিখ্যাত নৃত্য কথাকলি কোন, কথাকলি হবে, কথাগুলি হবে না, হ্যাঁ, কথাকলি, কথাকলি, কথাকলি কোন রাজ্যে কোন রাজ্য থেকে উৎপত্তি লাভ করে? আচ্ছা, অপশন এতে রয়েছে কেরালা, অপশন বিতে রয়েছে আসাম, অপশন সিতে রয়েছে তামিলনাড়ু, আর অপশন ডিতে রয়েছে অন্ধ্রপ্রদেশ। আচ্ছা দেখো, দুটো রাজ্য, সরি, দুটো নৃত্য কেরালা থেকে কিন্তু হয়ে থাকে। একটা আমাদের এই কথাকলি, আর আমাদের একটা আছে মোহিনীঅট্টম। আমাদের টোটাল 8টা ক্লাসিক্যাল ডান্স আছে, তোমরা সবাই জানো। এর মধ্যে দুটো যে ক্লাসিক্যাল ডান্স সেটা আমাদের কেরালা থেকে বিলং করে, একটা আমাদের কথাকলি আর একটা হলো মোহিনীঅট্টম। আচ্ছা, আসামে যে আমাদের ক্লাসিক্যাল ডান্সটা হয়ে থাকে সেটা কি? সেটা হচ্ছে সাত্রিয়া, বা সাতারিয়াও বলা হয়, সাত্রিয়া হচ্ছে আসামে। তামিলনাড়ুতে আমাদের যে ক্লাসিক্যাল ডান্সটা হয়ে থাকে সেটা হচ্ছে ভারতনাট্যম, যেটা প্রাচীনতম, সবচেয়ে প্রাচীনতম ক্লাসিক্যাল ডান্স, হ্যাঁ। আর আমাদের অন্ধ্রপ্রদেশে যেটা হয়ে থাকে সেটা হলো কুচিপুড়ি। তো আমাদের হচ্ছে তাহলে কথাকলি কেরালা, মোহিনীআট্টমও কেরালা, আসামের সাত্রিয়া, আর তামিলনাড়ুর হলো ভারতনাট্যম, আর অন্ধ্রপ্রদেশের হলো কুচিপুড়ি। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন বলেছে ভারতের স্বর্ণ রাজধানী বলা হয় কোন শহরকে? অপশন এতে রয়েছে যোধপুর, অপশন বিতে রয়েছে উদয়পুর, অপশন সিতে রয়েছে ত্রিশূর, আর অপশন ডিতে রয়েছে ভুবনেশ্বর। আচ্ছা, ফার্স্ট অপশনে যে যোধপুর রয়েছে এটাকে কিন্তু ভারতের নীল শহরও বলা হয়ে থাকে, ঠিক আছে। অপশন বিতে যেটা রয়েছে উদয়পুর, উদয়পুরকে ভারতের হ্রদের শহর বলা হয়ে থাকে। আচ্ছা, অপশন ডিতে যেটা রয়েছে ভুবনেশ্বর, একে ভারতের মন্দিরের শহর বলা হয়ে থাকে। তাহলে অপশন সিতে যেটা পড়ে থাকলো ত্রিশূর, সেটাই হলো ভারতের স্বর্ণ রাজধানী। আচ্ছা, একে যোধপুরকে নীল শহর বলার সাথে সাথে কিন্তু সূর্য শহরও বলা হয়ে থাকে, হ্যাঁ। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন বলেছে নিম্নের কোন জাতীয় উদ্যান মেঘালয়ে অবস্থিত? অপশন এতে রয়েছে নামধাপা, অপশন বিতে রয়েছে বালপাকরাম, অপশন সিতে রয়েছে সুলতানপুর, আর অপশন ডিতে রয়েছে সিম্বলবাড়া। আচ্ছা, আমরা পরপর দেখতে দেখতে যাই। আমাদের সিম্বলবাড়া যে ন্যাশনাল পার্ক সেটা আমাদের রয়েছে কিন্তু হিমাচল প্রদেশে। সিম্বলবাড়া, পিন ভ্যালি, এগুলো আমাদের হিমাচল প্রদেশে। আচ্ছা, সুলতানপুর, সুলতানপুরটা কোথায় আমাদের রয়েছে? হরিয়ানা। তোমরা এইভাবে মনে মনে রাখবে, হরিয়ানা কা সুলতান, ঠিক আছে, এইভাবে মনে রাখবে। তো সুলতানপুর যে ন্যাশনাল পার্ক সেটা আমাদের কোথায় রয়েছে? হরিয়ানা। আচ্ছা, বালপাকরাম যে ন্যাশনাল পার্ক, বালপাকরাম ন্যাশনাল পার্কটা কোথায় রয়েছে আমাদের? মেঘালয়ে, ঠিক আছে। আর নামধাপা যে ন্যাশনাল পার্ক সেটা রয়েছে অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখি। আচ্ছা, আজকের লাস্ট কোশ্চেন দেখো, বলেছে আপাতানি উপজাতি কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? অপশন এতে রয়েছে সিকিম, অপশন বিতে রয়েছে অরুণাচল প্রদেশ, বিতে রয়েছে অরুণাচল প্রদেশ, অপশন সিতে রয়েছে রাজস্থান, আর অপশন ডিতে রয়েছে মণিপুর। তো আপাতানি ট্রাইব একটা বিখ্যাত ট্রাইব, তোমাদের অনেক পরীক্ষাতে আমি দেখেছি এই কোশ্চেনটা আসে। এই আপাতানি ট্রাইবটা কিন্তু আমাদের অরুণাচল প্রদেশ, এখানে অরুণাচল আছে, অরুণাচল প্রদেশ হবে আর কি। তো এই আপাতানি ট্রাইবটা কিন্তু দেখতে পাওয়া যায় আমাদের অরুণাচল প্রদেশে। তোমাদের যদি বলা হয় কোশ্চেনে আসে, এটা আমি আগেও একটা ভিডিওতে মেনশন করেছি, যে ভারতের সব থেকে বেশি উপজাতি, ঠিক আছে, কোথায় দেখতে পাওয়া যায়, কোন রাজ্যে দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সার হবে মধ্যপ্রদেশ।
ঠিক আছে। আচ্ছা, এখানে সিকিমে বিখ্যাত যে উপজাতি সেটা হলো লেপচা, ভুটিয়া, এগুলো হচ্ছে সিকিমে দেখতে পাওয়া যায়। ঠিক আছে। তোমাদের মণিপুরে দেখতে পাওয়া যায় হলো কুকি উপজাতি। কুকি উপজাতি দেখতে পাওয়া যায় মণিপুরে। তাছাড়া মেইথেই উপজাতিও কিন্তু দেখতে পাওয়া যায় মণিপুরে। আচ্ছা, রাজস্থানে কিন্তু দেখতে পাওয়া যায় সাহারিয়া। সাহারিয়া উপজাতি দেখতে পাওয়া যায়, বাইকা উপজাতি দেখতে পাওয়া যায়। ঠিক আছে। চলো, আজকে এই 10টা কোশ্চেনে আলোচনা করার ছিল। তোমরা এই ভিডিওগুলো মন দিয়ে দেখো। বুঝতে না পারলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, বা কোনো অপশন মনে হচ্ছে যে না এই কোশ্চেনের এই অ্যান্সারটা হবে না, আমার অন্য কিছু মনে হচ্ছে, তাহলেও তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমরা চেষ্টা করব সেই কমেন্টগুলো পড়ার এবং তোমাদেরকে সেই উত্তরগুলো দেওয়ার। ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো কেরিয়ার গাইড লাইফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।